এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মাত যদি পারো আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, আলেম যেইভাবে শিখায় সেইভাবে শিখো। আর যদি আলেমের ছাত্র না হইতে পারো তাহলে কি করবা? অন্তত পরিমাণে আলেমকে একটু সাহায্য সহযোগিতা করো। তাও যদি তুমি না করতে পারো, এত বড় নাফরমান যদি তুমি হও, অন্তত দূর থেকে হলে আলেমকে একটু মহব্বত করো। ও মুসলমান, আলেমকে যদি মহব্বত করতে না পারো, খবরদার খবরদার সাবধান হয়ে যাও। আলেম ওলামা হুজুরদের বিদ্বেষী কখনো হয় না, তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করো না, তাদের বিরুদ্ধে কোনো সময় বদনাম রচনা করো না। তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। চার নাম্বারটা না হতে পারলে ওলা তখন খমিস, 5 নাম্বারটা হয়েও না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন। এগুলোকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো লাগবে। এগুলো যদি সঠিকভাবে কাজে লাগাইতে না পারি, আমার মুখ দ্বারা যদি আমি অন্যায় কাজ করে ফেলি, হাত দ্বারা যদি অন্যায় কাজ করে ফেলি, তাহলে কিন্তু আপনার বড়ই বিপদ। আপনি হাত ব্যবহার করতেছেন, মুখ জবান ব্যবহার করতেছেন অপরের বিরুদ্ধে। এই জবান কিন্তু আপনার না, এই হাত কিন্তু আপনার না। এই জবান, এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গের আসল মালিককে? আসল মালিক কে? আল্লাহ না? তাহলে এগুলো যদি আল্লাহর হয়, তাহলে এরা কি থেমে থাকবে? এখন থেমে আছে, তখন থেমে থাকবে না। এই যে এই জায়গায় মুখ খুলে যাবে, এই জায়গায় মুখ খুলে যাবে, এখানে ঠ্যাঙ্গের মধ্যে মুখ বের হয়ে যাবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমার মুখের মধ্যে আমি মোহর মারিয়া দিব, মুখের মধ্যে মোহর মারিয়া দিব। বলে কি হবে? তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। হাত বলবে আমার দ্বারা এই অন্যায় করেছে, পা বলবে আমার দ্বারা এই অন্যায় করেছে। তবে গত রমজানে হচ্ছে, এই রমজানটা মনে হয় একটু উত্তপ্ত বেশি নাকি? গত ঈদের তো, ঈদের দিন আমি একটু উত্তপ্ত হয়েছিলাম। ঈদের দিন নামাজের আগে মনে আছে, খেয়ে গেছিলাম না? এই রোজাতে দেখেছি শয়তানে আটকা রেখে লাভ, মানে এই রমজানে তো আর বেশি হই হই হচ্ছে। প্রতিটি মানুষের ভিতরেই একটা করে শয়তান আছে। শয়তানকে বলে হামজাত শয়তান। নবীজি যখন নবীজি যখন এই কথা বললো, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনার সাথেও কি শয়তান আছে? বলে হ্যাঁ, আমার সাথেও আছে, তবে আমারটা মুসলমান হয়ে আমার অনুকূলে চলে, আর আমাদের অনুকূলে চালানো, আমাদেরকে তার অনুকূলে চালানোর চেষ্টা করে। এই হামজাত শয়তানটা মানুষের রগে রগে, গোস্তের টুকরা টুকরা ভিতরে মিশে ঘুরে বেড়ায়। কিভাবে মানে ভিতরকার রক্ত আপনার খলবল করে উঠবে, আর আপনার একটা অন্যায় কথা বলে ফেলবেন, একটা কাজ করে ফেলবেন, আপনার একটু ভাবা লাগবে না। যাই হোক, সবকিছুর মধ্যে আমাদেরকে ধৈর্যশীল এবং ইমানদারের পরিচয় দিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। তারপরে আপনাদের এখানে একটু বিপদ, বালা মুসিবত বেশি, কারণ বালা মুসিবতের কাছে আপনারা থাকেন, আবার বালা মুসিবতের সাথে আপনাদের আত্মীয়তাও আছে। বিলের মধ্যে আপনাদের আত্মীয় আছে না? আমাদের গ্রামের অনেক মানুষের আত্মীয় স্বজন আছে। ওরা কিন্তু মাঝে মধ্যে আসলে আমার সাথে একটু করে খোঁচাখুচি করার চেষ্টা করে, আমি কিন্তু বুঝতে পারি। কিন্তু আমি তো মনে করেন যে যতই কম জ্ঞানী হই, আমি সেভাবে উত্তর করে দিই যেন কোনো ফেসাদ না বাড়ে। এই কয়েকদিন আগে দিঘির পাড়েরই সম্ভবত আমাকে বলতেছে যে হুজুর, মহিলাদের মনে হয় নামাজ পড়ার ব্যবস্থা নাই না? মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা এখানে আছে না নাই সে জানে না। সে যদি এখানে নিয়মিত আসা যাওয়া করে, জানে না, তারপরও কেন প্রশ্ন করতেছে? মানে আমাকে ট্রাই করতেছে যে আমার মনোভাবটা আসলে কি। আমি বললাম যে না, মহিলাদের নামাজের ব্যবস্থা তো আমার জানা মতে কোনো হানাফি মসজিদে নাই। আপনাদের আহলে হাদিসের মসজিদে থাকে, কিন্তু আমার জানা মতে আমার কোনো হানাফি মসজিদে এরকম ব্যবস্থা আমি দেখি নাই।
তা আবার আরো দুজন তার পক্ষে আবার হুই দিতেছে, বলতেছে না আছে। আমি বললাম কই? কই খাজুরা মাদ্রাসায়। তা আমি বললাম তাহলে আমি এই প্রথম শুনলাম। তা আসলে মাদ্রাসা, বাস স্ট্যান্ড এইসব জায়গায় মহিলাদের নামাজের ব্যবস্থা অবশ্যই থাকা লাগবে। যেখানে দ্বীন ইলম শিক্ষা দেওয়া হয় সেখানে যদি মাদ্রাসা না থাকে তাহলে মেয়েরা নামাজ শিখবে কোথায়? আর আমি তাদেরকে বললাম যে দেখেন, মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া বাধা দেওয়ার মতন কেউ নাই, কারণ এটা আছে। কিন্তু আমাদের মাযহাব এটাকে নিষিদ্ধ করার পিছনে কারণ আছে। কিন্তু আপনারা যে বলতেছেন যে মহিলারা যেতে পারবে, আমরাও বলি যেতে পারবে, কিন্তু না যাওয়ার পক্ষে আমরা কথা বলি, তার পিছনে আমাদের আলাদা কারণ আছে। কথা বুঝতে পারছেন? আমরা কি কোনো সময় বলছি যে মহিলাদের মসজিদে আসা হারাম, পাপ হবে, গুনাহ হবে, এসব বলছি? উৎসাহ করি না, না আসাই ভালো এরকম। কারণ মাযহাব, 4টা মাযহাবের ভিতরে আমরা হলাম হানাফি মাযহাব। প্রত্যেকটা ফতোয়ার বিষয়ে প্রত্যেকটা মাযহাবের বিভিন্ন রকমের মত। এক মাযহাবে এক হাদিস পাইছে মেয়েরা মসজিদে তার নামাজ পড়তো, ও বলতেছে যে হ্যাঁ মসজিদেই যায় নামাজ পড়া লাগে, মানে ওর আর ডাইনে বাঁয়ে দেখা দেখে নেই। আর একটা হাদিস আছে, সে জায়গায় আছে যে মসজিদে যাওয়াকে অনুৎসাহিত করা হয়েছে। এখন এটা দেখে আবার আর এক মাযহাব বলতেছে না, একবারে মসজিদে যাওয়াই যাবে না। আমাদের মাযহাব এরকম কিছু করে না। আমাদের ইমাম অনেক গবেষণা করে মাসলা বের করে। মহিলারা মসজিদে যেতে পারবে বিশেষ প্রয়োজনে, যখন মুসাফির অবস্থা থাকবে, বাস স্ট্যান্ডে বিভিন্ন মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকবে। আমরা সাধারণত খোলাভাবে মেয়েদেরকে পারমিশন দেওয়া হয় না, কারণ হিসেবে একটা হাদিস আছে। সেই যুগেই এরকম একটা ঘটনা ঘটছিল। মনে করেন এই গ্রামে আমরা মেয়েদেরকে মসজিদে আসার জন্য পারমিশন দিয়ে দিলাম, বা এরা একটা বাধ্যতামূলক করে ফেললাম যে নামাজ মেয়েদের মসজিদে যা পড়তে হবে। আচ্ছা, এখন গ্রামের ওই মাথাত মনে করেন ওই যে দুবাই একবার শেষ মাথার যে বাড়িতে, ওই বাড়ির থেকে মনে করেন যে একজন মহিলা নামাজ পড়তে আসবে, তার স্বামী মনে করেন প্রবাসী, ছোট একটা বাচ্চা হয়তো আছে, অথবা কেউ নেই। এই মহিলাটা যে এশার সময় নামাজ পড়তে আসবে, ফজরের সময় নামাজ পড়তে আসবে, তার তো একটা নিরাপত্তার দরকার আছে, আছে না? পশ্চিম পাড়ায় একবারে মনে করেন বোর্ডারে আমার জায়গা থাকার বাড়ি যে জায়গা, ওই জায়গার থেকে মনে করেন এক মহিলা আসবে, কারণ তার প্রত্যেক দিনের সেফটি, নিরাপত্তা কে দিবে? এই কারণে আমাদের মাযহাব ডাইরেক্ট নিষিদ্ধ করে না, আবার অনুমোদনও করে না। বিশেষ প্রয়োজনে মসজিদে মেয়েরা আসতে পারবে, নামাজ পড়তে পারবে। মক্কা মদিনায় মেয়েরা যায় না, নামাজ পড়তেছে না, ছেলে নারী পুরুষ একসাথে নামাজ পড়তেছে, ওইখানে ওদের নিরাপত্তা আছে, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? তো এই কারণে এই সবকিছু সবার মেমোরিতে কাজ করবে না। যদি আমাকে না বললে অন্য কাউকে বলতো, একটা হই হই লাগে যেত, কিন্তু আমি তো হই হই লাগতে দিলাম না, আমি তার পক্ষেই কথা বললাম। আপনি যেটা বলছেন এটা অবশ্যই ঠিক, এবং এটার বিরুদ্ধে কথা বলার সাহস আমারও না। মেয়েরা, আপনি তো বলতেছেন মেয়েরা মসজিদে দেখে নামাজ পড়তে পারবে, আমি যে পারবে না এই কথা বলবো, এই কথা, সেই সাহস আমার না। আপনি সঠিক বলছেন, তাহলে আমার উপর রাগ হবে? আর আমাদের মাযহাব হলো মধ্যমপন্থী মাযহাব। তো আমরা মাঝখানে এক জুম্মা গ্যাপ দিয়ে ফেলেছি। রমজানের আগে একটা জুম্মা বয়ান করেছিলাম, মাঝখানে এক জুম্মা গ্যাপ দিয়ে 15 দিন পিছিয়ে গেছেন আপনারা। এক জুম্মা গ্যাপ দিলে 15 দিন, মাঝখানে এক জুম্মা নাই, মানে ওই জুম্মা থেকে 3 জুম্মার মানে মাথা দেখে পড়ছেন। কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম কারো কিছু মনে আছে? মনে হয় নাই? আচ্ছা, একটা প্রশ্ন করি, জানেন তো মনে পড়ে নাকি? রোজাদার কয় প্রকার? 2 প্রকার, তওবাকারী আর তওবাহীন রোজাদার। একজন তওবা করে
রোজার হকটাকে আদায় করে পরিপূর্ণ ঠিক মতন পথে চলে আসে। আর একজন তওবাহীন, মানে রোজাও করে আবার অন্যায়ও করে, মানে এই রোজার দ্বারা সে কোনো ফল পেল না। বুঝতে পারছেন? একটা হাদিস বলতেছিলাম, 3 শ্রেণীর মানুষের উপরে 3 শ্রেণীর মানুষ ধ্বংস। তার মধ্যে একটা শ্রেণী বলছিলাম, জিবরাইল দোয়া করতেছে আর নবীজি আমিন আমিন বলতেছে। মনে আছে? এই হাদিসটা আপনাদের মনে আছে? হ্যাঁ, জিবরাইল কি করতেছে? দোয়া করতেছে আর নবী কি বলতেছে? আমিন আমিন বলতেছে। তার মধ্যে 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষের কথা বলছিলাম, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার শ্রেণী হলো নবীর উপরে দরুদ শরীফ পড়ে না, নবীর নাম শুনে অথচ নবীর উপরে দরুদ পড়ে না। এরকম ওলি আছে না নাই? নবীর নাম শুনে অথবা তার মুখে সাঁটার লেগে থাকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার বোঝার বিষয় আছে, বুঝে রাখেন। দরুদ পড়ার কিছু পদ্ধতি আছে, মানে ফরজ, নফল, সুন্নত, ওয়াজিবের একটা ব্যাপার আছে। এই বিষয়টা বুঝে রাখলে দরুদের পদ্ধতিগুলো আপনারা বুঝতে পারবেন। দরুদ পড়ার 1 নম্বরে হলো ফরজ দরুদ। জীবনে একবার দরুদ পড়া মানুষের জন্য ফরজ। কত বুঝতে পারছেন? নবীর নামে দরুদ পড়া জীবনে একবার হলো পড়া ফরজ। আর ওয়াজিব হলো একটা মজলিসে বারবার নবীর নাম উচ্চারণ হবে, একটা মজলিসে বারবার নবীর নাম উচ্চারণ হবে, এবং প্রত্যেকবারই নয়, একবার পাঠ করা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? একটা মজলিসে বারবার নবীর নাম উচ্চারণ হবে, একবার পাঠ করা কি ওয়াজিব। আর নামাজের ভিতরে দরুদ পাঠ করা হলো সুন্নাত। তাহলে ফরজ বুঝলেন, ওয়াজিব বুঝলেন, সুন্নাত বুঝলেন। আর এছাড়া এই 3 জায়গা ছাড়া বাদ বাকি যত জায়গা আছে সব মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই 3 জায়গা ছাড়া সব জায়গায় মুস্তাহাব। তবে প্রত্যেক বারে বারে যে আপনাকে মুখ দিয়ে প্রত্যেক ফেনা তোলা লাগবে এরকম না, তবে দরুদের গুরুত্ব আছে। কথা বুঝতে পারছেন? নবীর নাম শুনলেন আর নবীর উম্মত হিসেবে আপনি দরুদ করলেন না, এটা খুবই একেবারে আমার কাছে বেয়াদবি মনে হয়। এটা হলো 2 নাম্বার শ্রেণী। হে নবী, আপনার নাম শুনলো অথবা দরুদ অথচ আপনার নামে দরুদ পাঠ করলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। যে ব্যক্তি দরুদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হোক। নবী বললেন যে আমিন। আর 3 নম্বরে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেল অথচ তার গুনাহ খাতা সে মাফ করাইতে পারলো না, সে তওবা কার্যকর হইতে পারলো না। কথা বুঝতে পারছেন? রমজান পেল অথচ তার নিজের ভিতরে সে কোনো পরিবর্তন আনতে পারলো না, রমজানটাকে সে কাজে লাগাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলছেন যে আমিন। তাহলে কয় শ্রেণী হলো? 3 শ্রেণীর লোক। মনে থাকবে? ধ্বংস থেকে যদি বাঁচতে পারেন তাহলে তো মুক্তি, নাকি? মুক্তির দিকে দৌড়াচ্ছেন, ধ্বংসের কথা আপনার খেয়ালই নাই, তাই না? আর 1 শ্রেণীর মানুষের ধ্বংসের খবর আছে, এটাও ভালো করে জেনে রাখেন। এটা এর আগেও অনেকবার বলা হয়েছে। সেটা হলো আলেম বিদ্বেষী মানুষ। আলেম বিদ্বেষী হুজুরদের পিছনে যারা লেগে থাকে। কথা বুঝতেছেন? কথাগুলো ভালো করে মাথায় সেট করে রাখবেন। একই কথা বারবার কিন্তু বলতে ভালো লাগে না। আমি এখানে থাকি আর না থাকি, কথাগুলো মাথার ভিতরে একেবারে গেঁথে রাখবেন। আলেম বিদ্বেষী যারা হবে, নবীজি বলেন ফাতুহলিক, তারা ধ্বংস। এরকম কিছু মানে ওলিয়া প্রত্যেক এলাকাতে থাকে, 2-1 হলেও থাকে, যারা সবসময় হুজুরদের সমালোচনা, তাদের বদনাম এগুলো নিয়ে থাকে। আমার ভাবতে বড় অবাক হয়, যে ইমাম সাহেব, যে হুজুর, যে আলেম সারাটা জীবন দিনের খেদমত করে কাটায়, গ্রামের মানুষের কল্যাণের জন্য সবসময় দোয়া করতে থাকে,
তাদের মুক্তির জন্য চিন্তা ফিকির করতে থাকে, সেই আলেমের সাথে মানুষের শত্রুতা কি কারণে হবে? কারোর সাথে কি হুজুরের জমি জমালে কোনো ফাসাদ থাকে, ব্যক্তিগত কোনো ফাসাদ থাকে? তাহলে মসজিদের ইমামের সাথে আলেমের সাথে যদি আমার সম্পর্ক ভালো না হয়, তাহলে কার সাথে আমার সম্পর্ক ভালো হবে? হ্যাঁ, যদি তার ভিতরে কোনো অপরাধ অন্যায় থাকে, তাহলে তাও মানুষের মাঝে তাকে অপমানিত লাঞ্ছিত করা যাবে, পর্দার ভিতরে তাকে সংশোধন করতে হবে। কথা বুঝতেছেন? নবীজি বলেন যে তোমরা আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের সাহায্যকারী হও। সাহায্যকারীও যদি না হইতে পারো, তাকে মহব্বত করো অন্তত। এই চারটা জিনিসও যদি না করতে পারো, অন্তত তাকে ঘৃণা করো না, আলেম বিদ্বেষী হবে না, আলেমের প্রতি হিংসা পোষণ করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এখন বলেন, যদি আমরা ধ্বংস হয়ে যাই এইসব কারণে, তাহলে আমাদের নেক আমলগুলা কি কাজে আসবে? আমি যদি হুজুরদের সমালোচনা করি, তাদের পিছনে বদনাম করে বেড়াই, তাহলে বনী ইসরাইল জাতি, ইহুদি জাতিদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? বনী ইসরাইল জাতিরাও তাদেরকে যারা দিনের দাওয়াত দিতে আসতো, ভালো কথা বলতো, তারা তার বিরুদ্ধে লাগতো, সমালোচনা করতো, তাকে হত্যা করে ফেলতো, না হলে দেহান্তরিত করতো। আবার নবীজির যুগেও, নবীদের সাথে থেকেও নবীজিকে কষ্ট দিত, এরকম মানুষ ছিল না? নবীজির পিছনে নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিছে, এরপরও কি করছে? নবীজিকে কষ্ট দিছে। ফলে তার কি হয়েছে? ধ্বংস সাধন হয়েছে, ধ্বংস। জীবনে ভালো কাজ দিয়ে তার কোন উপকার আসে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, তার সন্তান খুব বড় মাপের সাহাবী ছিলেন, নবীজি তাকে খুব মহব্বত করতেন, এমনকি তার খাতিরে নবীজি ওই মুনাফিকের জানাজা পর্যন্ত করতে গেছে। তার সাহাবীরা মনে কষ্ট পাবে, হুজুর আমার বাপ, একটু দোয়া করেন। কিন্তু সেও জানতো যে আমার বাপ পিছনে পিছনে হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়ায়, হুজুরের নামে বদনাম করে বেড়ায়, হুজুরের পরিবারের নামে মানুষের কাছে বদনাম করে করে বেড়ায়। এই মুনাফিকারা, মদিনার মুনাফিকারা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মাত যদি পারো আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও, আলেম যেইভাবে শিখায় সেইভাবে শিখো। আর যদি আলেমের ছাত্র না হইতে পারো, তাহলে কি করবা? অন্তত পরিমাণে আলেমকে একটু সাহায্য সহযোগিতা করো। তাও যদি তুমি না করতে পারো, এত বড় নাফরমান যদি তুমি হও, অন্তত দূর থেকে হলে আলেমকে একটু মহব্বত করো। ও মুসলমান, আলেমকে যদি মহব্বত করতে না পারো, খবরদার খবরদার সাবধান হয়ে যাও। আলেম ওলামা হুজুরদের বিদ্বেষী কখনো হয় না, তাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ পোষণ করো না, তাদের বিরুদ্ধে কোনো সময় বদনাম রচনা করো না। তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। চার নাম্বারটা না হতে পারলে ওলা তখন খমিস, 5 নাম্বারটা হয়েও না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন। এগুলোকে আমাদের সঠিকভাবে কাজে লাগানো লাগবে। এগুলো যদি সঠিকভাবে কাজে লাগাইতে না পারি, আমার মুখ দ্বারা যদি আমি অন্যায় কাজ করে ফেলি, হাত দ্বারা যদি অন্যায় কাজ করে ফেলি, তাহলে কিন্তু আপনার বড়ই বিপদ। আপনি হাত ব্যবহার করতেছেন, মুখ জবান ব্যবহার করতেছেন অপরের বিরুদ্ধে। এই জবান কিন্তু আপনার না, এই হাত কিন্তু আপনার না। এই জবান, এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গের আসল মালিককে? আসল মালিক কে? আল্লাহ না? তাহলে এগুলো যদি আল্লাহর হয়, তাহলে এরা কি থেমে থাকবে? এখন থেমে আছে, তখন থেমে থাকবে না। এই যে এই জায়গায় মুখ খুলে যাবে, এই জায়গায় মুখ খুলে যাবে, এখানে ঠ্যাঙ্গের মধ্যে মুখ বের হয়ে যাবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমার মুখের মধ্যে আমি মোহর মারিয়া দিব। মুখের মধ্যে মোহর মারিয়া দিব, বলে কি হবে? তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। হাত বলবে আমার দ্বারা এই অন্যায় করেছে, পা বলবে আমার দ্বারা এই অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছে, ভালো মন্দ খাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, মানুষকে সৎ উপদেশ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবান দিয়েছে, জবান দ্বারা তুমি কোরআন তেলাওয়াত করো। এই জবান দিয়ে তুমি কেন মানুষকে গালি দাও? এই জবান দিয়ে কেন তুমি মানুষের সমালোচনা করতে বেরাও? এই জবান দিয়ে কেন তুমি পরনিন্দা পরচর্চা করে বেরাও? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়া দিবে, হাত কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া দিবে। তুমি শক্তিশালী হয়েছো, তুমি দুর্বলের বিরুদ্ধে তুমি অন্যায় ভাবে তুমি তাকে আঘাত করলা। এই শক্তি কিন্তু চিরদিন থাকবে না, শক্তি কিন্তু চিরদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শরীর দিয়েছে, শক্তি দিয়েছে, এই শক্তি নিয়ে নিতে তোমার 1 মিনিটও সময় লাগবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমাকে চুল দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি। তোমার মাথার কালো চুল গুলা সাদা হয়ে যাবে, আমি পারমিশন নিব না। তোমার চোখের পাওয়ার গুলো চলে যাবে, আমি তোমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করব না। তুমি যে পাও দিয়ে হাঁটিয়া বেড়াও, তুমি যে দম্ভ করিয়া চলো, তোমার পাও প্যারালাইজড করে দিব। টয়লেটে হেঁটে যাওয়ার মতন শক্তি তোমার থাকবে না। আমি আল্লাহ তোমার পাকে অকেজ করে দেবো, তোমার পারমিশন নেওয়ার প্রয়োজন আমার করবে না। এই কারণে মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিকভাবে কাজে লাগানো লাগবে। সঠিকভাবে যদি কাজে লাগাইতে না পারেন, হাসরের ময়দানে কিন্তু এরা আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়া দিবে। দামি দামি শ্যাম্পু লাগাও চুলের ভিতরে, কি মশান তোমার চুলের। ভালো মন্দ খাও, মানুষের অন্যায় অবিচার করে, হিসাব করো না এটা আমার ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। খায়া মোটা তাজা হচ্ছ, এই যে হাত যে মোটা তাজা হচ্ছে, তোমার শরীর যে মোটা তাজা হচ্ছে, এগুলাই তোমার মনে করো ঘরের শত্রু বিভীষণ হয়ে দাঁড়াবে। তুমি আফসোস করতে থাকবে, তোদের জন্যই তো এসব কিছু করেছি। চুরি ডাকাতি অন্যায় অবিচার করে খাইছি তো তোদের শান্তি দেওয়ার জন্য। তো আজকে তোরাই আমার বিরুদ্ধে এরকম কাজ করলি, আল্লাহ মুখের মধ্যে পেট মেরে দিবে, মোহর মেরে দিবে, যাতে আপনি জাহান্নামের ভয়ে উল্টা পাল্টা বলতে না পারেন। কারণ মানুষ জাহান্নামের হুঙ্কার দেখলে উল্টা পাল্টা মিথ্যা ছাপ্পা বলা শুরু করবে, না আমি ভালো কাজ করেছি, আমি অন্যায় করিনি। আল্লাহ বলবে দাঁড়া, তুই ব্যবস্থা করতেছি, মুখের মধ্যে মোহর মেরে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। এরা সবাই কথা বলবে, আপনার কিছুই করা লাগবে না। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন আজকে তোমার হিসাব তুমি নিজেই নিবা, তোমার হিসাব তুমি নিজেই নিবা, আমার কিছু করা লাগবে না। ভালো করে একটু ভাবেন তো। এখনই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে আপনার জ্ঞান হওয়ার পরের থেকে এ পর্যন্ত আপনি কি কি অন্যায় করছেন মনে করতে পারবেন। দেখেন, ভাবেন, দেখবেন, কোনো সময় ট্রাই করে চেষ্টা করে দেখবেন। কারণ কি, দুনিয়াতে যদি আপনার এগুলো মনে থাকে, তাহলে হাসরের ময়দানে আপনার ব্রেন কালা আরো প্রখর করে দিবে, সবকিছু আরো মনে করার ব্যবস্থা করে দিবে, কাঁচের মতো সব পরিষ্কার হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ইবাদত বন্দেগী দিয়েছেন আমাদের বিভিন্ন উপকারের জন্য। এইগুলো থেকে আমরা উপকার হাসিল করব। যারা দিনের কাজে নিজেকে নিয়োজিত রাখে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, ভালোবাসবো। তাহলে আমরা কিয়ামতের দিন সফল হতে পারবো। আমরা যদি আমাদের কর্মের দ্বারা আমাদের আমলগুলোকে আমরা ধ্বংস করে ফেলি, আমাদের ঈমানগুলোকে আমরা ধ্বংস করে ফেলি, তাহলে এই নেক আমলের দাম কি বলেন? এমন কিছু কিছু কর্ম আছে যে কর্মের দ্বারা মানুষের আমল ধ্বংস করে দেয় আল্লাহ। আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালায় পুরায় ছাই করে দেয়, মানুষের কিছু কিছু কর্ম এরকম, এই কর্মগুলা মানুষের আমলগুলোকে জ্বালায় পুরায় ছাই করে দেয়। আসরের ময়দানে যা দেখবেন যে কিচ্ছু নাই। এত নামাজ পড়লাম, এত রোজা করলাম, কি হলো? সব গেল কই? 10 বছর 20 বছর 30 বছর নামাজ পড়ে বিপদ ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না। কারণ কি? কারণ অন্তরের মধ্যে ভেজাল, অন্তরের মধ্যে ময়লা।
কুয়ার মধ্যে যদি পোষা ইঁদুর পড়ে থাকে আর উপরে যদি আপনি আতর গোলাপ চন্দন লাগা রাখেন, ওই কুয়ার গন্ধ জীবনে দূর হবে? কুয়ার ভিতর থেকে আগে পোষা ইঁদুরটা বের করে ফেলা লাগবে, তাহলে আতর গোলাপ আর কিছুই লাগবে না, এমনি সব গন্ধ দূর হয়ে যাবে। এই জন্য আমাদের অন্তরকে আগে ফ্রেশ করতে হবে, পবিত্র করতে হবে। কোন রকমের ফাসাদ সৃষ্টির মধ্যে আমরা থাকবো না। আমাদের সবসময় আমাদের মিশনই হবে একটা, কিভাবে শান্তি রক্ষা করা যায়, কিভাবে মানুষকে ভালো রাখা যায়, নিজেরা ভালো থাকা যায়, কিভাবে নিজে জাহান্নাম থেকে বেঁচে আরেকজনকে জাহান্নামের থেকে বাঁচানো যায়। এইসব চিন্তা ফিকির নিয়ে আমরা আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করব। আত্মীয়তার সম্পর্কে তো মহব্বত করবই, এছাড়াও আমরা সকলকেই মহব্বত করবো আল্লাহর জন্য, যে আমিও রুহের জগৎ থেকে এসেছি, সেও রুহের জগৎ থেকে এসেছে। আমি একটু ধনী ঘরে এসেছি, সে একটু গরিব ঘরে এসেছে। আমি এই জায়গায় আছি, সে ওই জায়গায় আছে, তাতে কি হয়েছে? আমরা সবাই একখান থেকে এসেছি, আবার একখানে যাব। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান থেকে, রমজানের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং আগামী রোজাগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং দিনের সকল কাজে আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই